তবে একটা জিনিস খুব খারাপ লাগে, মুম্বাইয়ের মানুষদের ব্যবহার সবসময়ই খারাপ আমি দেখেছি। এখানে নামা পডের ওখানেও তাই দেখলাম, ওয়েটিং লাউঞ্জেও তাই দেখলাম, অতীব 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 খারাপ খাবার। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যদি তোমাদেরকে বলি, মানে এখনও অবধি আমি যা দেখছি তাতে নট আপ টু দ্য মার্ক। লাগেজ রেখে এসছি, আমার সাইড আপার পড়েছে, খুবই বাজে সিট পড়েছে। আবার এমনই ব্যাপার যে মনে হয় না এবারে অ্যাডজাস্ট করতে পারবো। গুড মর্নিং ফ্রম মুম্বাই। তো আজকে বাড়ি ফেরা পালা। বেশ ভালোই ঘোরা বেড়ানো হলো এই কদিন। এখন বাড়ি ফিরবো, মানে আজকে ফিরবো। আজকে 5:15 আছে দুরন্ত, তো সেই দুরন্ততেই ফিরবো। এখন নিয়েছি চা আর ভেজ প্যাটিস। নামার একটা ওয়েটিং লাউঞ্জ রয়েছে, ঠিক আছে। এখানে বসার জন্য পার ঘন্টায় 10 টাকা প্লাস 5% GST লাগে। আর তার সাথে খাবার দাবারের প্রচুর অপশান আছে, সেগুলো তোমরা আলাদাভাবে নিতে পারো, ঠিক আছে। তো সেখান থেকে চা নিয়েছি, চাটা একটু খেয়েওছি। মুম্বাই একটা জিনিস কি, যে কটা জায়গায় আমি চা খেলাম প্রত্যেকটা জায়গায় চা ভালো। সব জায়গাতে আদা ফাদা দিয়ে সুন্দর করে চা করে, দামটা বেশি কিন্তু ভালো। 30 টাকায় চা, আর এই ভেজ প্যাটিসটা 40 টাকা। তবে একটা জিনিস খুব খারাপ লাগে, মুম্বাইয়ের মানুষদের ব্যবহার সবসময়ই খারাপ আমি দেখেছি। এখানে নামা পডের ওখানেও তাই দেখলাম, ওয়েটিং লাউঞ্জেও তাই দেখলাম। আমাকে শো করে মানে ওয়াইফাই, ঠিক আছে, সবাইকেই শো করছে, কিন্তু কাউকেই ওয়াইফাইয়ের অ্যাক্সেস দেয় না। আমাদের ওখানে ভাই এরকম নয়, একটা ওয়াইফাই নিয়ে মানে থাকলেও দেবো না, জিনিসটা ঠিক না। যাই হোক, আর নতুন করে কিছু বলার নেই, জানি চিরাচরিত মুম্বাইয়ের মানুষদের। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মুম্বাই হচ্ছে টাকা ফেলো, তারপরে সমস্ত কথা হবে। টাকার এগেনস্টে সব কিছু। 1 পয়সাও কেউ ফ্রিতে কিছু করবে না, ফ্রিতে একটা জায়গায় ডিরেকশনও দেবে না কেউ। এই হচ্ছে মুম্বাই। এখন এই সোফায় বসে আছি, যতক্ষণ খাওয়া দাওয়া হবে ততক্ষণ ওই টেবিলে বসবো। মানে এটাই উচিত আর কি, কারণ অনেকেই খেতে আসে না, ওই জন্য এখন এই জন্য সোফায় বসে আছি, ঠিক আছে। ভালোই, এখানে চার্জিং পয়েন্ট সবই রয়েছে, সবই ঠিক আছে। আর খাবার দাবারের অপশানও আছে, হ্যাঁ সস্তা বলবো না, কিন্তু আছে প্রচুর, ঠিক আছে। চাইলে খেতেই পারো, মুম্বাইতে কোথাওই সস্তার অপশান তোমরা পাবে না, ঠিক আছে। তবে স্ন্যাক্সগুলো কিন্তু খেতে ভালো, মানে আমি একটাই খেলাম, দেখেও মনে হচ্ছে খেতে ভালোই হবে। আমি এখন প্ল্যাটফর্ম নাম্বার 14তে রয়েছি। প্ল্যাটফর্ম নাম্বার 16 থেকে ছাড়বে 12261 CSMT হাওড়া দুরন্ত এক্সপ্রেস। তো সেই দুরন্ত এক্সপ্রেসে করেই আমি দুরন্ত গতিতে ছুটে চলবো এবং দুরন্ত গতিতে পৌঁছে যাবো আমার প্রাণের শহর কলকাতায়, ঠিক আছে। যেই গাড়ি ছাড়বে 5:15, এখান থেকে ছাড়বে 5:15। 7টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, 7টা ইন্টারমিডিয়েট স্টেশন, ঠিক আছে। সেই 7টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে পৌঁছাবে হাওড়া স্টেশনে 8:40 রাত 8:40, মানে আজকে ছাড়বে, কালকে রাত্রি 8:40 হাওড়ায় পৌঁছবে। এইটুকু জাস্ট বলে দিলাম। এবার প্ল্যাটফর্ম নাম্বার 16-এ যাই, জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো, এখন যাই। এই যে হাওড়া দুরন্ত এক্সপ্রেস 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 5:15। হালকা হালকা ব্লগ করব, ঠিক আছে, একটু এনজয় করব বেশি। যাত্রা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এইবারের মতন। 1966 কিলোমিটারের যাত্রা হতে চলেছে, একটা লম্বা জার্নি, ঠিক আছে। ও, অন্যান্য ট্রেনের ক্ষেত্রে হলে আরও বেশি লাগে সময়, 2 নাইটস লেগে যায়, এই হচ্ছে ব্যাপার।
প্রথম দাঁড়াবে হচ্ছে কল্যাণে 5:59 যদি ঠিকঠাক যায়, তারপরে একদম লম্বা যাবে সেই ভুসাওয়ালে অনেক রাত্রে। আচ্ছা, লাগেজ রেখে এসছি, আমার সাইড আপার পড়েছে, খুবই বাজে সিট পড়েছে। আবার এমনই ব্যাপার যে মনে হয় না এবারে অ্যাডজাস্ট করতে পারবো, তার কারণ বাচ্চা কাচ্চা নিয়ে একজন ভদ্রমহিলা বসে আছে। কতটা ভালো শট নিয়ে দেখাতে পারবো আমি জানি না, বাট কোচ পজিশনটা একটু বলে দিই। গাড়ি তো যাচ্ছে এইদিকে, আমার পেছনেই রয়েছে গাড়ি, এদিকে যাচ্ছে। তো ইঞ্জিনের পরে A4 থেকে A1 রয়েছে, AC 2 টায়ার, মানে 4টে রয়েছে, 4 3 2 1, 4টে AC 2 টায়ার রয়েছে। তারপরে H1 মানে ফার্স্ট এসি রয়েছে, ফার্স্ট এসির পরে রয়েছে প্যান্ট্রি কার। এবার প্যান্ট্রি কারের পরে B12 থেকে শুরু করে B1 অবধি AC 3 টায়ার। তো এই হচ্ছে কোচ পজিশন। আর হ্যাঁ, লাস্টে লাগেজ রেক যেরকম থাকে সেরকম লাগেজ রেক আছে। এই হচ্ছে কোচ পজিশন, মোটামুটি বলে দিলাম। আমাদেরকে টোটাল ডিস্টেন্সও বলে দিয়েছি, কটা স্টেশন সেটাও বলে দিয়েছি। এটা আমার ফেভারিট টাটানগরের স্টপেজ দেবে, হ্যাঁ, মানে হাওড়ার আগে টাটানগর। জাস্ট জনশতাব্দী এলো, হিমগলি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস জনশতাব্দী। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এই 1966 কিলোমিটারের যাত্রাপথে প্রথমে আসবে কল্যাণ স্টেশন যাওয়ার পর তারপর আসবে ভুসাওয়াল জাংশন। ভুসাওয়ালের পরে সকালে না মাঝরাতে আসবে 12:46 বোধহয়, 12:46 না কত একটা যেন, 12:48 এরকম সময় আসবে আকোলা জাংশন। তারপর সকালে আসবে 4:16 নাগপুরের পরে আসবে রায়পুরের পরে আসবে বিলাসপুরের পরে টাটানগর, তারপর তো হাওড়া। এই হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেশন। তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে মিরর দেখতে পাচ্ছ, পরে লাইট, সোপ রাখার মতন দিয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রেখে দিয়েছে, ফিল্ড আছে প্রপারলি। জল কি দিয়েছে? হ্যাঁ, জল দিয়েছে, অসুবিধা নেই। এই হচ্ছে কোমোড, অলরেডি ফ্লোর ভিজে, ঠিক আছে, নিডস টু বি ড্রাইড আপ। আর পটি শাওয়ার আছে, ফ্ল্যাশ আছে, টয়লেট পেপার আছে, আর এদিকে দেখতে পাচ্ছ মাগ দিয়ে দিয়েছে, জামা কাপড় টাঙানোর ব্যবস্থা রয়েছে। ব্যাস ঠিক আছে, মোটামুটি ফ্লোরটা একটু পরিষ্কার করতে হবে। এই যা একদম অন টাইম ছেড়ে দিল 5:15। আমি এক্সপেক্ট করিনি, কারণ অফলেট দুরন্ত রেকর্ড খুব একটা ভালো নয়। এক্সপেক্ট করিনি যে একদম 5:15তেই ছেড়ে দেবে। দেখা যাক এবার অন টাইম পৌঁছাই কি না, আমি তো আশা করছি না। অফলেট যা রেকর্ড দুরন্তর, বহুদিন পরে আমি দুরন্ততে চাপলাম। লাস্ট বেনারস থেকে ফিরেছিলাম দুরন্ততে, তারপর এই বাই বাই মুম্বাই। জানি না আবার কবে আসবো। ভালোই সময় কাটালাম মুম্বাইতে। যাই, এবার একটু সিটে গিয়ে বসি। আচ্ছা, দুরন্ত এখন দুরন্ত গতিতে ছুটছে, কিন্তু একটু পর থেকেই মনে হচ্ছে শান্ত হয়ে যাবে, কারণ ট্রেন ছাড়ার সাথে সাথে এই ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে যেটা রাত্রি 8:40 পৌঁছানোর কথা, সেটা রাত্রি 1টায় পৌঁছাবে। ঠিক আছে, আমি আগেই বললাম সাম্প্রতিককালে দুরন্তর যা রেকর্ড আছে, দুরন্ত বড়ই শান্ত হয়ে গেছে। দেখা যাক কি হয়। আপাতত তো দুরন্ত গতিতে ছুটছে। আর
লিটার করে জলের বোতল দিচ্ছে, দেওয়া স্টার্ট করেছে, জল বিতরণ শুরু হয়েছে আর কি। আরবিএল ব্যাংকের অফিস, বাবা মনে হচ্ছে প্যাট্রোনাস টুইন টাওয়ার্স। যাই হোক, বড় বড় স্কাই স্ক্র্যাপার বিল্ডিংস। আচ্ছা, যা অপশানই সিলেক্ট করা হয়েছে না কেন, টিকিট বুক করার সময় এখানে আরেকবার এসে কনফার্ম করে নিচ্ছে। যদি এরকম কোনো সিচুয়েশান হয় যে ননভেজ নেওয়া হয়েছে ভেজ খেতে ইচ্ছা করছে, বা ভেজ নেওয়া হয়েছে ননভেজ খেতে ইচ্ছা করছে, সেই চেঞ্জটাও এখন কিন্তু করানো যাবে, যেমন আমি চেঞ্জ করলাম। ঠিক আছে, কারণ ওই সেই মানে খারাপ খাবার, মানে চিকেনে এই ছোটো 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 পিস আর সব সলিড পিস দেয়, তার থেকে পনির খাওয়া ভালো। তো আমি ভেজ নিয়ে নিলাম, ভেজটাই ট্রাই করি। সান্ধ্যকালীন নোনতা খাবার দাবার, মানে ইভিনিং স্ন্যাক্স। কী কী দিয়েছে দেখি একটু। একটা স্যান্ডউইচ দিয়েছে, ঠিক আছে স্যান্ডউইচ। এখানে কী দিয়েছে দেখি, একটা কোকোনাট বরফি, যাই না ওই চিড়বাদাম টাইপের মনে হচ্ছে আমার, যাই না বুঝতে পারছি না, দেখতে হবে। এটা তো মনে হচ্ছে সামোসা, হ্যাঁ সামোসা। আর এটা হচ্ছে চিড়ে ভাজা, এটা হচ্ছে কেচাপ, আর এটা বোধহয় চায়ের সামগ্রী, টিকিট। হ্যাঁ, এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স যেটা দিয়ে গেল। ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক। ঘড়ি কাটায় 6:05, কল্যাণ কিন্তু এখনো ঢোকেনি, 5:59 ঢোকার কথা ছিল। স্যান্ডউইচটা কি দিয়েছে ভেতরে একটু বোঝার চেষ্টা করছি। কি দিয়েছে এটা বুঝতেও পারছি না। টমেটো সস লাগছে, একটু গাজর লাগছে, কি দিয়েছে আমি বুঝতে পারছি না। এই হচ্ছে পুর, বুঝে উঠতে পারছি না। খুবই ফিকা, ভীষণ ফিকা খেতে, কিছুই নেই স্যান্ডউইচটা। আচ্ছা, সিঙ্গারাটা খাই। একেবারে ঠান্ডা, পুরো ঠান্ডা, বিষের মতন ঠান্ডা, টেস্টলেস। এটাও টেস্টলেস। ভিতরে পুরটা তাও একটু গরম হলে ভালো হতো, কারণ ভেতরে পুরটা হচ্ছে পুরো খাস্তা কচুরির পুর। খাস্তা কচুরির ভেতরে যে পুরটা থাকে সেই, আমরা সিঙ্গারা যেরকম খাই আলু ঢালু থাকে ভেতরে, পুরের মধ্যে কিচ্ছু নেই, বেকার, দুটো আইটেমই বেকার। এবারে এই নতুন আইটেমটা খাই, এটা যে কি বোঝার চেষ্টা করছি। ছোটোবেলায় ভিডিওটা মা দেখলে মা বুঝতে পারবে, ছোটোবেলায় রায় দিদাকে প্রসাদ দিতে যেতাম, লক্ষ্মী পুজোর প্রসাদ দিতে যেতাম। রায় দিদা একটা নারকেলের তক্তি বানাতো, আমি ওটা খেতে খুব ভালোবাসতাম ওই দিদার হাতে। অনেকটা ওই নারকেলের তক্তির মতন এই বস্তুটা, কিন্তু ভালো খেতে, যেহেতু আমি নারকেল ভালোবাসি। দারুণ। ওই দিদাটার কথা মনে পড়লো, উনি আর বেঁচে নেই, উনি আর নেই আমাদের মধ্যে, বাট উনি খাওয়াতেন প্রসাদ দিতে গেলে। চিড়ে ভাড়াটা কিন্তু ভালো, ছোলা আছে, বাদাম আছে, ভালো চিড়ে ভাড়াটা। আচ্ছা, কফি নিয়েছি, ওই চা দিয়েছিল, চাটাকে চেঞ্জ করিয়ে কফি নিয়েছি। কফিটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো কফিটা। নর্মাল কফি, ওই ইনস্ট্যান্ট কফি নয়, নর্মাল কফি। আর এখানে ট্রেনে মানে যা নর্মাল খাবার দাবার দিচ্ছে, তাছাড়াও অনেক খাবার দাবার অপশান কিন্তু উঠছে। নুডলস উঠছে, চিকেন পকোড়া উঠছে, এই সমস্তগুলো কিন্তু উঠছে। নিয়েছি চিকেন পকোড়া,
ঠিক আছে, 6 পিস চিকেন পকোড়া দিয়েছে 60 রুপিস, ঠিকঠাকই দাম। খেয়ে বলি, ভালো কিন্তু পাতলা কোটিং, ভরপুর চিকেন, ওই জন্য ক্রিস্পি ব্যাপারটা কম, কিন্তু খেতে ভালো। আচ্ছা, কল্যাণ চলে গেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঠিক আছে। তো কল্যাণ থেকে ভুসাওয়ালের দূরত্ব ওই কম বেশি 389 কিলোমিটার, আর এখন টানা যাবে, আর কোথাও কোনো স্টপেজ নেই মাঝখানে। জানাই ভুসাওয়াল অতিক্রম করতে করতে যাত্রাপথে 444 কিলোমিটার কিন্তু অতিক্রম করা হয়ে যাবে। এখন যা দেখাচ্ছে তাতে মোটামুটি ওই 12 থেকে 14 মিনিট মতন লেট। ভুসাওয়ালে ঢুকবে ওই 11টা 7-এ, ঠিক আছে। তো এই হচ্ছে স্ট্যাটাস আপাতত, তাই দেখাচ্ছে। অথচ দেখাচ্ছে হাওড়াতে গিয়ে পৌঁছবে কিন্তু সেই রাত্রি 1টায়। জানি না কোথায় গিয়ে ঝোলাবে, আপাতত যা দেখাচ্ছে সেটা তোমাদেরকে বললাম। এবারে ব্লগটা খুব বেশি ড্র্যাগ করব না, ছোট ছোট করে ক্লিপিং, ছোট ছোট করে মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব। এখন বাজে 9টা 3, দিয়ে দিয়েছে ডিনার। কি দিয়েছে? ওই সেই চিরাচরিত ভাতের উপর একটু জিরে ছড়ানো জিরা রাইস, বিভৎস টেলটেলে ডালটা, বিভৎস টেলটেলে চিকেনের ঝোলটা। এটা মোটেও আমার ইয়ের মতন লাগছে না, বন্দে ভারত বা শতাব্দীর মতন লাগছে না। এটা একটা কি ভাজা টাইপের দিয়েছে, বুঝতে পারছি না, খেয়ে বলতে হবে। এটা একটা উন্নত হয়েছে যে একটা মিষ্টি দিয়েছে গোলাপ জামুন, আর এখানে ওই রুটি কাম পরোটা সেই জিনিস দিয়েছে। আমি খেয়ে ওভারঅল বলে দিচ্ছি। শেষ পাতে আইসক্রিম দিল। খাওয়ার ব্যাপারে শুধুমাত্র বলবো অতীব 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 খারাপ খাবার, ঠিক আছে, ভীষণ খারাপ। ডালটা মানে একদম ভাতের মার মেশানো ডাল যাকে বলে, আর চিকেন একদম টেলটেলে ঝোল, মানে রুটিটা দিয়েছে, ওটা রুটি না পরোটা জানি না, পুরো আটা 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 একটা গন্ধ বেরোচ্ছে, মানে ঠিক করে হয়ও নি, কাঁচা কাঁচা, মানে বিশ্রী খাবার। শুধুমাত্র যে গোলাপ জামুনটা দিয়েছিল ওটা একটু ভালো খেতে, এই শেষ পাতে আইসক্রিম। মানে ওভারঅল দুরন্তর খাওয়ার আগেও খারাপ ছিল, এখনও খারাপ। খুব সুন্দর করে ক্লিনিং হচ্ছে। আচ্ছা, ঘড়ির কাটায় 10টা 15, 11টা বেজে 3 মিনিটে আসবে ভুসাওয়াল, মানে ওই মোটামুটি 8 মিনিট মতন লেট। তো যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিলাসপুর অবধি ঠিকঠাক যাবে, বিলাসপুর থেকে পুরো ঝুলিয়ে দেবে। যেটা দেখাচ্ছে আমাকে বিলাসপুর থেকে টাটানগর পুরো ঝুলিয়ে দেবে, আবার টাটানগর থেকে হাওড়া পুরো ঝুলিয়ে দেবে, যেটা দেখাচ্ছে এখনও। বাকি এখনও অবধি কিন্তু বেশ ভালোই যাচ্ছে, সত্যি কথা বলতে। খাবার দাবার খুব জঘন্য, আগেও বলেছি আবারও বলছি। আরেকটা জিনিস হচ্ছে, এই যে দেখো, এটা হাইজিন। এই যদি দুরন্তর অবস্থা হয় মানে আর তাহলে বলার কিছু নেই। তাহলে আর এটা প্রিমিয়াম গাড়ি কি করে হলো? ভীষণ নোংরা, জানি না কি করছে, ক্লিনিং টিম কী করছে আমি নিজেও জানি না। আর এদিকে বাথরুমের ফ্লোর নোংরা, বাথরুমের ফ্লোর একদম পুরো ভিজে নোংরা, কিছু বলার নেই আমার। দেখো কি অবস্থা, এই ভেস্টিবিউলটা কি অবস্থা, এই বাথরুমটা দেখি, এই বাথরুমের ফ্লোর দেখো পুরো কাদা 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 কাদা, জঘন্য অবস্থা। এই হচ্ছে আরেকটা ওয়েস্টার্ন, এটা তাও একটু মন্দের ভালো, তাই ঢুকলাম। খুব বাজে অবস্থা। এই যদি দুরন্ত হয়, দেখো এই যদি দুরন্ত হয়, মাটি দেখো কাদা 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 কাদা, কি বলবো। কোনো ক্রমে এই সিটটা ম্যানেজ করতে পেরেছি। দেখো এখানে চার্জিং পয়েন্ট আছে মাথার কাছে, আর এবারে বেডরোলের মধ্যে টাওয়েলও দিয়েছে, এটা একটা ভালো ব্যাপার। আর এখানে একটা লাইট আছে যেরকম থাকে। ব্যাস, এই বিছানা করে নিয়েছি, এবার শোবো। Later. शहर बेगाना इत्थे मेरा कोई ना, फिर प्रीत किसी दिन नाल कदे होई ना, जमाना जालिम तावी रोई ना, सारे रंग वेख ले हुण कोई डर नहीं, जोंदी रहूआ
आशिकी ए कदे न मर नहीं चाहे तुर दी रवा मिल नवे कर नहीं कोई ना इत्थे दिल दिया दसदा सानू सारिया विसर गया रवा वे केड़े पासे जाए सजना গুড মর্নিং এভরিওয়ান। সকালের ব্রেকফাস্ট, সকাল ঠিক বলবো না, বেড়া হয়ে গেছে, অনেক অনেক বাজে এখন, ওই 10টার কাছাকাছি, 9:54। কি দিয়েছে? এই ব্রেড, বাটার, তার সাথে ইয়ে দেয়, সল্ট অ্যান্ড পেপার দেয়, কিন্তু আমি সুগার নিয়ে নিয়েছি। আর এখানে ভেজের মধ্যে ভেজ কাটলেট, তার সাথে ওই বয়েলড ভেজিটেবলস আছে, অল্প করে দিয়েছে। বন্দে ভারতে যেমন অনেক দেয়, এখানে অল্প। আচ্ছা, এখানে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক দিয়েছে, আর চা কফি আছে, চা বা কফি। আমি একটু খেয়ে বলি, কাটলেটটা পুরো ঠান্ডা। খেতে ভালো, খেতে ভালো। একটু নুনটা বেশি লাগছে আমার, একটু নুনটা বেশি লাগছে। ফুডটা টেস্টি, এটাই শুধুমাত্র বলার মতন আছে, একটু নুন বেশি, বাকি সব ঠিক আছে। পাউরুটি যেরকম হয়, আশাকা পাউরুটি। আচ্ছা, রায়পুর তো পেরিয়ে গেছে। বিলাসপুরে যে সময় আসার কথা তার থেকে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতন লেট। আর মেইন ঝোলানো শুরু হবে বিলাসপুর থেকে টাটানগর, টাটানগর থেকে হাওড়া। এখন অবধি যা আছে মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। তো যা দেখতে পাচ্ছি, ওই এক্স্যাক্ট টাইমটা তোমাদেরকে বলে দিই। বিলাসপুরে 9:50 আসার কথা, সেটা আসবে 10:45। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। এরপর থেকে শুরু হবে আসল খেলা। আচ্ছা, আর একটা জলের বোতল পেলাম, এই আর নতুন সিস্টেম জানতে পারলাম। এমনি তো জানি যে হ্যাঁ, কি বলে, এক রাতের জানি হলে পরে ওই একটাই জলের বোতল দেয়, যেহেতু এটা 2 দিনের জার্নি, মানে মোর দ্যান 24 আওয়ার্সের জার্নি, সেজন্য 2টো জলের বোতল দেবেই। আর এক্স্যাক্টলি জানলাম যে 20 ঘন্টাতে একটা করে জলের বোতল দেয়, 20 ঘন্টা হয়ে গেলে 2টো জলের বোতল পাওয়া যায়। তো যাই হোক, 2 নম্বর জলের বোতল পাওয়া গেল। আর একটু গরম জল চাইলাম, আমার কাছে ইয়ে ছিল, মশালা চায় ছিল। এসে দাঁড়ালো বিলাসপুরে 10 মিনিট দাঁড়াবার আছে। বিলাসপুর থেকে জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস দরকার ছিল আমার। আর বলার বিষয় এটাই যে বিলাসপুর অবধি তো ভালোই এলো, এবার বিলাসপুর থেকে টাটানগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগে সেটাই হচ্ছে আসল। ছেড়ে দিল বিলাসপুর, 10 মিনিট দাঁড়ালো, 10 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল। দাঁড়াচ্ছেও কিন্তু বেশিক্ষণ না, যে এমন না যে অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু তাও এত দেরিতে কেন পৌঁছবে দেখাচ্ছে ভগবান জানে। এরপরে হয়তো আসল খেলা হবে।
আবার দাঁড়িয়ে পড়লো, জানি না কেন। আচ্ছা, জানিয়ে রাখি এই গাড়ি সিএসএমটি থেকে হাওড়া পর্যন্ত যে যায়, এই দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে কোন কোন দিন ছাড়ে? মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং রবি, ঠিক আছে? সপ্তাহে এই 4 দিন কিন্তু সিএসএমটি থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেস যায়। আর হাওড়া থেকে এই গাড়ি সিএসএমটি অবধি যায় সোম, মঙ্গল, বুধ এবং শুক্রবার, এই 4 দিন। এদিক থেকে 4 দিন, ওদিক থেকে 4 দিন, বলে দিলাম। এবার ভাড়াগুলো বলার আগে তোমাদেরকে বলি, এই গাড়ির কিন্তু রাজধানীর মতনই ডাইনামিক প্রাইসিং হয়, ঠিক আছে? মানে জার্নির ডেট যত এগিয়ে আসে ভাড়া তত কিন্তু বাড়তে থাকে। আমি যখন ট্রেনের টিকিট কেটেছিলাম তখন আমার ভাড়া পড়েছিল এসি 3 টায়ারে ৩,৮৯৫ টাকা। তো জার্নি ডেট যখন এগিয়ে আসবে তখন এই ভাড়াই কিন্তু একদম 4,০০০ টাকার কাছাকাছিও হয়ে যায়, ৩,৯৫০ টাকা, ৩,৯৬০ টাকা অবধিও হয়ে যায়। আর এসি 2 টায়ারে ভাড়া ওই ৫,৪০০ টাকার আশেপাশে হয়, ৫,৩৭০ টু বি এক্স্যাক্ট। আমি যখন কাটতে যাচ্ছিলাম তখন দেখেছিলাম। আর ফার্স্ট এসির ভাড়া হয় ৬,৭০০ টাকা। মানে ফার্স্ট এসিতে যাওয়ার থেকে ফ্লাইটে চলে যাওয়া ভালো, ব্যাপারটা হচ্ছে তাই। এই হচ্ছে পুরো হিসাব দিয়ে দিলাম। আর এখন ট্রেন টানা যাবে একেবারে টাটানগরে, পরে স্টপেজ দেবে আর কি। বিলাসপুর চলে গেছে, জানোই তোমরা। আচ্ছা, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যদি তোমাদেরকে বলি, মানে এখনও অবধি আমি যা দেখছি তাতে নট আপ টু দ্য মার্ক, একদমই ভালো নয়, ঠিক আছে? আমি ভালো মানে 10-এ হার্ডলি কত দেবো, 3-4 দেবো। আর মেনলি দেবো এই কারণে, কারণ ওয়াশরুম খুব নোংরা থাকছে, এই গেল একটা ব্যাপার। আর এখানে যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে যেই ছেলেরা রয়েছে খাবার দাবার সার্ভ করছে, এই যে ক্লিনিং অ্যান্ড মেনটেনেন্স টিম যে রয়েছে, এই ভাই রয়েছে, মোটামুটি এদের ব্যবহার ট্যাবহারগুলো ভালো এই অবধি, ঠিক আছে? চেষ্টা করছে, এই যে ক্লিনিং এখনও চলছে, চেষ্টা করছে সবসময়। কিন্তু বিষয়টা হচ্ছে বাথরুমের কোথাও পটি শাওয়ার ঠিকঠাক কাজ করছে না, কোথাও ফ্লাশ ঠিকঠাক কাজ করছে না, ঠিক আছে? তো বললে পরে বারে বারে এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে। সবটা ওদের ভুল নয়, ঠিক আছে? এইসব দিকে ইন্ডিয়ান রেলওয়েকে মানে নজর রাখতে হবে। বন্দে ভারতের দিকে নজর দিতে দিতে হয়ে যাচ্ছে কি, বাকি যে প্রিমিয়াম ট্রেনগুলো রয়েছে, দুরন্ত বলো, রাজধানী বলো, এইগুলো নেগলেক্টেড হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে সেটাই। আর বাকি ঠিক আছে, মোটামুটি জার্নি ঠিক আছে, এখন অবধি যা যাচ্ছে ঠিক আছে। যদি আমার 8:40-এর গাড়ি 11টাতেও পৌঁছে দেয় তাতে আমি বলবো ঠিক আছে, অফলেট যা রেকর্ড আছে সেই তুলনায় ঠিক আছে। এই যে আমার সব থেকে বেশি আপত্তি এই জায়গাটায়, ফ্লোর এত ওয়েট কেন থাকে, এত গিলা গিলা কেন ফ্লোর, এটা হচ্ছে সবচেয়ে বাজে। उसी ने रोशनी का खून किया है। हेलो पापा। अब चलो इधर आइए, लाइन लगाइए। বেলপাহাড়ের কাছে এসে স্লো হয়ে গেল। চারপাশে পাহাড় দেখা যাচ্ছে এখন। ব্যাস, এবার আস্তে আস্তে ঝোলানো শুরু করবে মনে হচ্ছে, কারণ উই আর অ্যাপ্রোচিং টাটানগর।
আচ্ছা, দুপুরের ভেজ মিলে কি কি দিয়েছে দেখাচ্ছি। এই হচ্ছে সেই রাইস, বিশ্ববিখ্যাত জিরা রাইস, যেটা ওরা বলে, কয়েকটা দানা জিরে দেখা যায়, একটা মটরশুঁটি দেখা গেছে, ঠিক আছে। এই হচ্ছে সেই ডাল বিশ্ববিখ্যাত, আর এই ভাজা, ঠিক আছে। ভাজার মধ্যে আলুই আছে, মটরশুঁটি আছে, আর একটু গাজর ফাজর থাকে। এখানে একটা সবজি দিয়েছে, আলু, ফুলকপি, ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে। একটা মিষ্টি আছে আর টক দই আছে, আর এই সেই রুটি, বিশ্রী রুটি। এই সবজিটার মধ্যে অনেক কিছু দিয়েছে, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম, আলু তো আছেই, টমেটো পড়েছে। খেতে কিন্তু বেশ ভালো এটা। আমি রুটিটা চেঞ্জ করে আরেকটা এক্সট্রা ভাত নিয়ে এলাম, রুটিটা দিয়ে ভাতটা নিয়ে এলাম। তবে এটা রুটি দিয়েও ভালো লাগতো, ভালো। আমি একটু টক দই দিয়ে ভাত খাবো সব শেষে। আমি বলবো ভেজ খাওয়াটা আমার বেশি ভালো লাগলো নন ভেজের থেকে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স ওই একই, ওই সেই স্যান্ডউইচ, ফিকা স্যান্ডউইচ, সেই চিড়ে ভাজা, সেই ওই কোকোনাটের যেটা বললাম ওই তক্তি টাইপের, আর ওই সেই ঠান্ডা প্যাকেটের সিঙ্গারা, ব্যাস, আর চা বা কফি। হ্যাঁ, যাত্রাপথে 1655 কিলোমিটার অতিক্রম হয়েছে। এই চক্রধরপুরের ঢোকার আগে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এখানে আলাদা করে চা কফিও বিক্রি হচ্ছে, তো সেই ইনস্ট্যান্ট চা নিয়েছি, আদ্রাকওয়ালি, এটা 20 টাকা, আর ইনস্ট্যান্ট কফি 30 টাকা। যাই হোক, গাড়ি 3 ঘন্টা 5 মিনিট লেট। 4:10-এ ঢোকার কথা ছিল টাটানগর, এখন দেখাচ্ছে 7:15। ওই বলেছিলাম বিলাসপুর থেকেই ঝুলিয়ে দেবে, আর ঠিক তাই হয়েছে। আর রাত্রি 12:40 না 12:45 দেখাচ্ছে হাওড়া। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। अभी तो मोशन देख के पता नहीं चल रहा है कि रुकेगा कि नहीं। नहीं रुकेगा, स्पीड ले लिया। চক্রধরপুর ক্রস করছি। অনেকে ওয়েট করছিল যে চক্রধরপুর এলে পরে নেমে যাবে, তো আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার সিটে ফিরে যাচ্ছেন। বাবা, স্টেশন পুরো ফাঁকা যা দেখতে পাচ্ছি, তবে একটু ঠান্ডা আছে কিন্তু। এই রুটটাতে কি সমস্যা আমি জানি না, মানে সব সময়ই এই রুটে লেট হয়। এই টাটানগরে রুটটাতে, এটা তো সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যেই পড়ে, কি সমস্যা জানি না, সব সময় লেট হয়। যেই গাড়ি এখান দিয়ে পাস করবে সেই গাড়ি লেট হবে, একদম কনফার্ম। আমি টাটানগরেও যতবার এসেছি ততবারে ওই একই সিচুয়েশান আমি দেখেছি, ঠিক আছে। সেটা যে গাড়ি দিয়ে আসি না কেন, লেট হবেই। ইদার লেটে ছাড়বে, নাহলে লেটে পৌঁছাবে, নাহলে মাঝে লেট করে দেবে। একেবারে ঝুলিয়ে লাট করে দিয়েছে। 4:10-এ ঢোকার কথা ছিল টাটানগরে, এখন দেখাচ্ছে 7:40, আর রাত 1:04-এ দেখাচ্ছে হাওড়ায় ঢুকবে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, অফিসিয়ালি কিন্তু মানে ডিনার দেওয়ার কথা নয় এই গাড়িতে, মানে গতকালে ডিনার দিয়েছে, আজকের আর ডিনার দেওয়ার কথা নয়। তো গাড়ি যেহেতু লেট করছে তাই জানিয়ে দিয়ে গেল খিচুড়ি দেওয়ার একটা সম্ভাবনা আছে, যে খিচুড়িটা উঠবে টাটানগর থেকে, ঠিক আছে। সবাইকে একটা করে মাউথ ফ্রেশনার দিয়ে গেল আর বললো খিচুড়ি ওঠার একটা সম্ভাবনা আছে টাটানগর থেকে। ঘড়ি কাটায় 8:36,
4:10 টাটানগর নামার কথা ছিল, 8:36 বাজে এখন। টাটানগর ঢোকার মুখে কম করে 5 থেকে 6 বার দাঁড়ালো, ঠিক আছে। এখন বোধহয় ফাইনালি টাটানগর ঢুকছে। এসে পৌঁছালো টাটানগরে, বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা। ট্রেনে বসে বসে একেবারে গা হাত পা ব্যথা হয়ে গেল, তাই একটু প্ল্যাটফর্মে নামলাম। মোটামুটি 10 মিনিট দাঁড়াবার আছে, তাই সময় হাতে আছে। টাটানগর নিয়ে নতুন করে কি বলবো, টাটানগরে পুরো সিরিজ রয়েছে চ্যানেলে, টাটানগর চান্ডিল, খুব পছন্দের জায়গা আমার, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্ট বানানো আছে, যাদের মনে হবে তারা চেক আউট করে নিতে পারো। আর এই টাটানগরে কিন্তু বেশ ঠান্ডা আছে। টোটাল 6টা প্ল্যাটফর্ম আছে টাটানগরে, আগেই বলেছিলাম। আর এটা দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। कलकत्ता आने वाला सामान बाहर निकाल लो। जो 3-3.5 घंटे में आना है वो 6 घंटा में जाएगा। আচ্ছা যাই হোক, কোনো রকমের টাটানগর ছাড়লো আর কি, আর সবাই মানে প্ল্যাটফর্মে একটু হেঁটে চলে বেড়ালো, এরকম হচ্ছে ব্যবস্থা। মানে ট্রেনে বসে বসে সবার গা হাত পা ব্যথা হয়ে গেছে। টাটানগরে 10 মিনিট দাঁড়াবার কথা, 10 মিনিটই দাঁড়িয়েছে। 10 মিনিট দাঁড়িয়ে টাটানগর ছাড়লো। এই যে কান্তাবাঞ্জি ঢুকলো, যেটা ঢোকার কথা কখন, এখন ঢুকছে কান্তাবাঞ্জি। छत्रपति शिवाजी महाराज टर्मिनस हावड़ा जंक्शन। খুব তাড়াতাড়ি আবার আসবো টাটানগরে। চলো বাই বাই টাটানগর। যাই ভেতরে যাই। এবার দেখা যাক, টাটানগর তো পেরিয়ে গেল, খিচুড়ি ভোগ পাই কিনা। বিভৎস কুয়াশা। আচ্ছা, দিয়েছে খিচুড়ি, খিচুড়ি দিয়ে গেছে, খেয়ে আমি বলবো কেমন। আর সাথে আমি লেস রেখেছিলাম, ওই লেসটা খুলে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা খেয়ে বলি খিচুড়িটা। সবাই তো বলছে যে ভালোই হয়েছে, না খারাপ না, খারাপ হয়নি, ঠিক আছে, ভালোই হয়েছে। ভাতের সাথে যেরকম চিকেন ফিকেন খেয়েছি বা ডাল খেয়েছি, তার থেকে বলবো আমি খিচুড়িটা ভালো লাগছে। এখন বাজে 12:32, দেখাচ্ছে যে মোটামুটি আর 18 মিনিটের মধ্যে ঢুকে যাবে, 12:50-এর মধ্যে ঢুকে যাবে। তবে আমার ভাবগতিক দেখে মনে হচ্ছে না 12:50-এর মধ্যে ঢুকবে, কারণ এখনও পর্যন্ত সাকরাইল ঢোকেনি। তো দেখা যাক, আমার মনে হচ্ছে 1টা বাজবে। তো মোরাললেস আর বলার কোনো অপেক্ষা রাখে না যে জার্নি কেমন ছিল। জার্নি ওয়াজ প্যাথেটিক, ঠিক আছে। এতক্ষণ ধরে ট্রেনে থাকা, নোংরা ওয়াশরুম, জঘন্য খাবার দাবার, শুধুমাত্র হ্যাঁ আজকের ভেজ খাবার একটু ভালো খেয়েছি, ঠিক আছে, যেটা ভালো খেয়েছি বললাম। খিচুড়িটা একটু ভালো ছিল, মোটামুটি ছিল আর কি। আর ভেজের যে সবজিটা ছিল ওটা মোটামুটি ছিল, মিষ্টিটা ভালো ছিল। আর মোটামুটি খুবই খারাপ অভিজ্ঞতা, সব মিলিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা। আর ব্যাস, আর বিশেষ কিছু বলার নেই। আশা করা যায় 1টার মধ্যে নেমে যাব। কতই দিল? 14। প্ল্যাটফর্মটা দেখাচ্ছে না নাম্বারটা। তো এই ছিল দুরন্ত এক্সপ্রেসে চেপে মুম্বাই থেকে কলকাতা পৌঁছানোর গল্প। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটর অরিত্র। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে আমি যখন যে ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ সিরিজের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।